তখনই 5 মিনিটের মধ্যেই সন্দীপ ঘোষ ওনাকে ফোন করেছে। ফোন করে তখনই বলেছে, 11টা 15-তে ফোন করেছে, তখনই বুঝতে পারিনি। আমার মেয়ের যে বয়ফ্রেন্ড তাকে ফোন করেছি, সে ফোন করেছিল, তখন ও বলেছে মাত্র 40 সেকেন্ড ওর সঙ্গে কথা হয়েছে, যে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে আমি পরে কল করছি। হ্যাঁ, যারা খাওয়া দাওয়া করেছিল আমার মেয়ের সঙ্গে, আমার মেয়ের টাকাতেই খেয়েছে, তারাই এসবের সঙ্গে যুক্ত। তাদেরকে ধরার কিছু ব্যবস্থা করা এখনো হয়নি। আমরা বারবার বলেছি তাদের জেরা করা হোক, তাদের কাস্টাডিয়াল ইন্টিগ্রেশন হোক। ওর মানে যে বয়ফ্রেন্ড প্রেমিককে তাকেও কি কিচ্ছু জানায়নি? মানে কিচ্ছু জানে, বুঝতেই পারেনি যে এরকম একটা ঘটনা হসপিটালের মধ্যে ঘটতে পারে। সত্যিই বুঝতে পারেনি ও। এখন কথা হয়? হ্যাঁ, পরশুদিন এসেছিল আমার শরীর খারাপ দেখতে। আমাদের তো দুজনের দেখভালই করে। বিনীত গোয়েল একটা কারো ফোন করছিলেন, সেই ফোনটা আমাদের হাতে দিয়ে বললেন সিএম আপনাদের সঙ্গে কথা বলবে। আমি তো বলবো বিনীত গোয়েলের সঙ্গে আর মমতা ব্যানার্জির সঙ্গে কি কথোপকথন হয়েছিল সেগুলো জানা হোক, সমস্ত তথ্য বেরিয়ে আসবে। হিসাবে আমি সত্যিই প্রণাম জানাই। আমি মোদিজিকেও প্রণাম জানাই যে মাত্র 1 সপ্তাহ উনি ক্ষমতায় এসেই যে আমার মেয়ের কেসটা রিওপেন হয়েছে, এবং আজকেও আমাদের কোর্টে হিয়ারিং রয়েছে, এবং কালকে সন্দীপ ঘোষকেও বলেছেন ভালো করে তদন্ত করা হোক। সত্যিই আমি খুশি। এবং আমি মাসিমাও রত্নগর্ভা, মাসিমা বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ছেলে কোন কাজটা আগে করলে আপনি খুশি হবেন। তখন মাসিমা বলেছেন যে আরজি করের মেয়েটার বিচার যদি করে আমার ছেলে, তাহলে আমি খুশি হব। তাই আমি শুভেন্দুদার কাছে আর্জি জানিয়েছি, আমি মাসিমাকে প্রণাম করতে যেতে চাই। কোথায় তোমরা বাড়িতে না আসলে ওকে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে ফেলে বলেছি, দিদি আমাকে বাড়ি যেতে দিন, আমি সারাদিন মেয়েটার মুখটাও দেখিনি। তো তখন আমি বাড়ি চলে আসি। বাড়িতে আসতে গিয়ে দেখি আমার বাড়ি মনে হয় কোনো একটা মন্ত্রী লেভেলের কোনো মারা গেলে অত পুলিশ থাকে না, 400-500 পুলিশ বাড়িটা আমার ঘিরে রেখেছে। অ্যারেস্ট করাই উচিত। তারা ডাক্তার বলে তারা অ্যারেস্ট হবে না? একদিন সিবিআই আমাদের পুলিশ তারা বলেছে ওরা ডাক্তার, ওদের ধরা যাবে না। আরে আমার মেয়ে ভিকটিম যে ছিল সেও তো একজন ডাক্তার। তখন আমাদের লয়ার বলেছে, আরে আপনারা কি তাহলে গ্রুপ সি গ্রুপ ডি হলে ধরতেন, ডাক্তার বলে ধরবেন না? ডাক্তার অন্যায় করলে অপরাধ হবে না? যেটা 2 মাস ধরে ও খুব টেনশনে ছিল। আমাকে সবসময় বলতো, মা তুমি ঘুমাও, আমার পড়তে হবে, না হলে ওরা আমাকে ফেল করে